আমি আপনাদেরকে সাজেস্ট করব কুরবানি একা একা দিবেন, এটা আমার একটা সাজেস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি কুরবানি যে দিয়েছেন একা একা কুরবানি দিয়েছেন। আপনি একা একা কুরবানি দেন। যদি আপনার সামর্থ্য থাকে রাজস্থান থেকে আপনি উট নিয়ে আসেন, যদি এর কম সামর্থ্য থাকে আপনি একটা গাভী জবাই করেন, একটা ষাঁড় জবাই করেন, যদি এর চাইতে কম সামর্থ্য থাকে আপনি একটা ছাগল, বেড়া, বকরি এগুলো জবাই করেন। আপনি একা একা কুরবানি দেওয়ার নিয়ত করেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে। বাঘে কুরবানি দেওয়া জায়েজ, বাঘে কুরবানি দেওয়া আবার হারাম না, ভুল বুঝছেন না। তবে যাদের সাথে মিলে আপনি কুরবানিটা দিবেন, সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন তো তাদের অবস্থাটা কি। একত্রিত হয়ে 7 জন ব্যক্তি কুরবানিটা দিলেন, 7 জনের মধ্যে 7 রকমের নিয়ত। এই নিয়ত যে বোঝা যায় যখন বস্তু বন্টন করা হয়, তখন এক একজনের টাকা এক এক রকম, কারো টাকা সুদের, কারো টাকা ঘুষের, কারো টাকা আত্মসাতের, বিভিন্ন টাকা আছে। অবৈধ টাকার মাধ্যমে এই উপার্জন দিয়ে কুরবানি দেওয়া হচ্ছে। আপনার টাকা মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু আমার টাকা তো ভালো না। আমি কি করি, আমি মসজিদে টাকা মেরা খাই। আমাকে 500 টাকা দিছে একজনে যে হুজুর মসজিদে দিয়েন, আমি মসজিদে না দিয়ে আমার পকেটে ঢুকাই দিলাম। হালাল না হারাম? আর বলেন হালাল না হারাম? এখন আপনি যদি চিন্তা করেন মসজিদের ইমাম সাহেব তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, তার সাথে মিলেমিশে একটা কুরবানি দিই, কিন্তু মসজিদের ইমাম সাহেব তো 500 টাকা ঢুকাই দিলে পকেটে, এটা তো আপনি দেখলেন না। এই জন্য আপনার টাকাটা কেমন এটা আপনি ভালো জানেন। আপনার টাকার মধ্যে যেই টাকাটা সবচাইতে উত্তম, এই টাকা দিয়ে আপনি কুরবানি করেন। খাসি কুরবানি দেন, আল্লাহর জন্য কুরবানিটা করেন, এই কুরবানি আল্লাহ কবুল করবেন। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন, একা একা করবেন। হ্যাঁ, 7 জনে মিলে যদি কুরবানি দেন, বাঘে যদি কুরবানি দেন, তাহলে এটা জায়েজ। মনে রাখবেন, একটা গরুতে 7 জন ব্যক্তি শরীক হতে পারে। কয়জন ব্যক্তি? জুড়ে বলেন। 7 জন ব্যক্তি শরীক হতে পারে, 7 পরিবার নয়। একটা গরুতে 7 জন ব্যক্তি একত্রিত হয়ে মিলেমিশে কুরবানি দিতে পারে, 7 পরিবার নয়। আমার পরিবারে আমি অর্থ সম্পদ কামাই করি, আমার বাবাও অর্থ সম্পদ কামাই করি। এখন বাবা আমাকে 5,000 টাকা দিল, আমি 5,000 টাকা দিলাম। বাবার উপরে কুরবানি ওয়াজিব, আমার উপরে কুরবানি ওয়াজিব। 2 বাপ পুতে মিলে 1 বন্ড দিয়ে দিলাম, হবে না? কথা কি বুঝাতে পারলাম? বাবার টাকাও আলাদা, আমার টাকাও কি আলাদা, এটা মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, কুরবানির পশু কেনার ক্ষেত্রে আমাদের সর্বাত্মক সচেতন থাকতে হবে। প্রকাশ্য খুরা, প্রকাশ্য অন্ধ, এরপরে প্রকাশ্য জীর্ণ শীর্ণ, রোগ বিশিষ্ট এই সমস্ত পশুগুলো ক্রয় করা যাবে না, এর থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর জন্য দিবেন, উৎকৃষ্ট পশুটা কিনবেন, কিনে আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন।